বসে পায়। এদের অনেকের কাছে শুনেছি the performance of Khulna University graduates is good in comparison to other universities. So these are actually the things that you can pride for, you can be proud of. তো এইরকম এটা শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছেও আমরা আমাদের রেজিস্ট্রার মহোদয় বলেছেন আমাদের কিন্তু we had limited তোমরা still you are going through limitations. আমাদের থাকার জায়গা নেই, মাত্র দুটো হলের ভিতরে মাত্র কত আমাদের 40% স্টুডেন্ট আমাদের জায়গা দিতে পারি আমরা, আবার 60% স্টুডেন্ট বাইরে থাকতে হয়। আমাদের ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি না, তবুও তো দিস ক্যানট বি, এটা না আর কি আইডিয়াল না। এটা আরও আমরা 50% বা 60% আদারওয়াইজ হতো, ওটা 60% জায়গা দিব 40% বাতাও হতো, সেটা পারি না আমরা। আমাদের লেখাপড়ার উপকরণের অসুবিধা আছে, ক্লাসরুমের সংকট আছে, স্পেসের সংকট আছে, বিল্ডিংয়ের সংকট আছে, অনেক কিছু সংকট। তারপরেও কিন্তু তোমরা এগুলো মেনে নিয়ে তোমরা লেখাপড়া চালিয়ে গেছো, অ্যাকসেপ্টিং এ ফিউ মান্থস দ্যাট উই হ্যাভ গট ল্যাপসেস। শুরুতে আমাদের 2 মাসের মতো বা 3 মাসের মতো যাচ্ছে, তারপরে কিন্তু ওয়ান্স দ্য স্টুডেন্টস অ্যাডমিটেড দে আর আউট জাস্ট ইন 4 years। এটা কিন্তু বাংলাদেশে এখন খুব কম, অনেক কম ইউনিভার্সিটি হচ্ছে, কিছু ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখনও তারা এটা করতে পারে না যে পাশ করা 4 বছর পরে ভর্তি বের করতে পারবে। যাই হোক, আমরা এই সমস্ত বা আমাদের লিমিটেশনস এবং প্রাইড এগুলো নিয়ে আমরা আসি, এবং খুলনা ইউনিভার্সিটিতে আগামীতেও আমাদের যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম যেগুলো আছে আমাদের খুলনা ইউনিভার্সিটিতে উই হ্যাড স্টার্টেড উইথ এ ডিফারেন্স। আমাদের যেমন কি বলে আর্কিটেকচার প্রথম খুলি আমরা এখানে, বাংলাদেশের প্রথম। আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রথম খুলি এখানে, বাংলাদেশ কেউ খুলে নেই। আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স এখানে প্রথম খুলি, তখন বাংলাদেশে কেউ খুলে নেই। এবং এখানে যে ফরেস্ট্রি, ফিশারিজ, অ্যাগ্রো টেকনোলজি, এই কোর্সগুলো কিন্তু ভেরি ডিফারেন্ট দেন আদার ইউনিভার্সিটিস। এখানে মিক্সার অফ কোর্সেস। এবং এখন যে আবার একটা খুললাম আমরা ডেভেলপমেন্ট স্টাডিজ, বাংলাদেশের কোথাও আন্ডার গ্রাজুয়েট কোর্স আবার খোলা হয় নাই, দ্যাট উই হ্যাভ অলরেডি ওপেন ইট। আমাদের কোর্স কারোকে তৈরি করে ফেলতেছে, আমরা টিচার দিচ্ছি, আগামীতে ক্লাস শুরু হবে। সো দিজ আর অলসো দি ডিফারেন্স হোয়াই খুলনা ইউনিভার্সিটি ইজ এ ডিফারেন্স। আগামীতে আরও নতুন কোর্স আসবে, এইসব কোর্স খোলা হবে। আমরা ডেভেলপমেন্ট বাজেট পেয়েছি অনেক কোটি টাকার, সেগুলো কাজ চলছে। তোমরা এখন বেরিয়ে যাবো, তোমরা যখন 4 বছর আগে এসেছিলে তখন তো এত কিছু ছিল না ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট। তোমরা যখন চলে আবার যখন আসবে তখন দেখবে স্টিল চেঞ্জিং অ্যান্ড হ্যাজ বিন চেঞ্জড। এইটা হতে থাকবে এরকম। তোমরা বলা হয়েছে, তোমরা ওই যে আমাদের প্রভিসি সাহেব বললেন যে উনি অনেক কিছু বললেন না, তোমাদের দায়িত্ব যেটা উনি অনেক কিছু বললেন না, তো এটা কিন্তু তোমার স্মরণ রাখতে হবে যে তোমরা যারা লেখাপড়া করছি, যে এত সস্তা লেখাপড়া। তোমার একটা ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে, your father is paying thousands of টাকা, but for you it is একেবারে মিনিমাম। এই মিনিমাম যে করতেছে, ওই যে টাকাটা, বেশি টাকাটা প্রাইভেটে যাচ্ছে, এখানে যে যাচ্ছে না, এই টাকাটা আসছে কিন্তু এই সেই গ্রামের গরিব কৃষক বা শ্রমিক, এদের কিন্তু ট্যাক্সের পয়সা। কিন্তু গভর্নমেন্ট যে দেশ চালায়, টাকা দেয়, এই টাকাটা কোথেকে আসে? এই টাকাটা আসে ট্যাক্স থেকে আসে। এই ট্যাক্সটা কিন্তু দেয় দেশের মানুষ। আবার যখন তুই পাশ করে যখন চাকরি করবা, তখন সরকারি চাকরি, ওখানে কিন্তু বেতনটা আসবে কিন্তু আবার ওই ট্যাক্সের পয়সা আসবে। তাহলে এখানে তো ঠিক গেলাম বাবা, এখানে ইউনিভার্সিটি পড়লাম, ওখানে গিয়ে যেন আর কেন ঠিক কাজটা মানে দায়িত্ব কর্তব্যের জন্য কাঁধে তুলে নেই, দেশ গড়বার জন্য, দেশের প্রতি মমত্ববোধ, মানুষের প্রতি মমত্ববোধ, ওগুলো থেকেই কিন্তু তখন তুমি কাজ করবে। তোমার নিজের কাজটা যদি করো, তাহলে সবাই যদি সবারটা করে, তখন দেশের উন্নতি হবে। তো এগুলো তো তোমাদের এই 4 বছর পরে ইউ আর গ্র্যাজুয়েটিং, তোমার পরীক্ষা শেষে পাশ করে যাওয়া। এখন এই কথা বলা না, তোমার জেনে ফেলেছে অনেক নাগরিক দায়িত্ব। তো তোমরা এই কথাগুলো আবারও স্মরণ করে দিই, এবং লেট দিস passing out day or the RAG day be a memorable one in your life. And also I would hope that the other activities that you will performing today will be peaceful one. তোমরা এখন মজা করবা, হইহুল্লা করবা, রং ছিটাবা। Take care that nothing untoward is happened. তারপরে বিকালে যদি হয় কি বলে, যে কনসার্ট যদি হয়, সেখানেও তোমরা যা দায়িত্ব থাকবা, টেক কেয়ার that nothing unwanted is happened.
আমি এই কথা বলে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তোমরা ভালো থাকো। এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য মাননীয় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন শাহ স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরপর আজকের এই আয়োজনে সমাপনী বক্তব্য রাখবেন সভাপতি সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ সাদিকুল আমিন স্যার। র্যাক 2012 08 ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং 08 ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। শত বাধা বিঘ্ন পেরিয়ে 08 ব্যাচের স্টুডেন্টরা এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে। এজন্য আয়োজক যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 08 ব্যাচের ছাত্রছাত্রীদের পরীক্ষার মাঝে সবচেয়ে বাধার যেটা ছিল, সবার পরীক্ষা চলছে, 08 লাইফ সায়েন্সের পরীক্ষা চলছে, সেট স্কুলের পরীক্ষা কয়েকদিন পরে শুরু হবে, এরকম অবস্থায় এই অনুষ্ঠান করতে হয়েছে। আর অনুষ্ঠান পরিচালনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকারি, অর্থ, সেটাও অপ্রতুল থাকায় অনুষ্ঠান খুব সাদামাটাভাবে 2 দিনের অনুষ্ঠানকে 1 দিনে নিয়ে এসে করতে হয়েছে। এই অনুষ্ঠানে কষ্ট করে সময় বের করার জন্য আমি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজক কমিটি অনেক কষ্ট করে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এর পরের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারে, সেজন্য আমি আয়োজক কমিটিকে আবারও অনুরোধ করব যেন কোথাও কোনো বিশৃঙ্খলা না হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এই বক্তব্য দিয়ে আজকের শিক্ষা সমাপনী উৎসব 2012 আনুষ্ঠানিক পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। একটু সামনে যাবো। সরকার
ওই এদিকে ময়লা পাতার মোড়ে দাঁড়ায়। হ্যাঁ সামনে থাকে, সামনে নিয়ে একটু, তারপরে ওই পাশে তো ডবল রাস্তা আছে, ট্রেনে যাওয়া যাবে।